গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে চালের ধোকলা বানিয়ে দেখাবো। আমি চালটা সারা রাত ভিজিয়ে নিয়েছি। চালটা প্রথমে আমি ছেঁকে নেব। চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। গ্রাইন্ডার জারের মধ্যে আমি চালটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 কাপের মতো সুজি। এই কাপে 2 কাপ আমি চাল নিয়েছিলাম, আর এই কাপের 1 কাপ আমি সুজি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো দই। 100 গ্রাম দই আমি দেব। দই দিলে খুব সুন্দর টেস্ট হয়, দইয়ের টেস্টটা ভালো হয় দইটা দিলে। আর দেব 1/2 চামচের মতো খাবার সোডা, আর একটু সামান্য পরিমাণে জল। কারণ দইয়ে আমার যেহেতু একটু জল আছে, তাই আমি বেশি জল দিলাম না। এবার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ধোকলার জন্য আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করেছি। এবার আমি দিয়ে দেবো একটা স্ট্যান্ড। দশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এরকম থিকনেস হবে। এখানে আমি খাবার সোডা দিয়েছি, আপনারা ইনো ব্যবহার করতে পারেন। ইনোটা ব্যবহার করবেন যখন পেস্ট হয়ে যাবে, তখন আপনারা ইনোটা ব্যবহার করবেন। এবার আমি একটা এরকম ছোট থালা নেব। এই থালাটার মধ্যে আমি ঘি বুলিয়ে নেব। আমি পাতলা করে ব্যাটারটা দিয়ে দেবো। এটা আমার 2 বার করতে হবে, কারণ আমার জায়গাটা অনেক ছোট আছে, থালাটা অনেক ছোট, তাই আমি এটা 2 বার দেবো। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ধোকলাটা দেখে নেব আমার ধোকলাটা হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে দেখে নেবো যে ধোকলাটা হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো হয়ে গেছে। ওই একই প্রসেসে আমি আবার আরেকটা থালাতে বসিয়ে দেবো, যেটুকু ব্যাটার আছে। ধোকলাটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি কাটবো পিস পিস করে। দেখুন বন্ধুরা, আমার এই ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি সহজেই উঠে যাচ্ছে। এবার এটাকে উঠিয়ে আমি পিস পিস করে নেব। বন্ধুরা, আমি পিস পিস করে কেটে নিয়েছি। ধোকলার জন্য আমি এবার তড়কা রেডি করব। একটু তেল দিয়ে দেবো। এবার দেবো সর্ষে, এবার দেবো কারি পাতা। এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এবার আমি তড়কাটা ঢেলে নেব।
তড়কা দিয়ে দিলেই আমার রেডি চালের ধোকলা। ওকে বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।